তোমরা দেখতে পাচ্ছই এটা সেকেন্ড মেরিট লিস্ট, অ্যালোকেশন লিস্ট এবং তার সাথে সাথে সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এটা হচ্ছে গৌরবঙ্গ ইউনিভার্সিটি গৌড় মহাবিদ্যালয় মালদার যে 4 ইয়ার বিএসসি অনার্স অ্যান্ড রিসার্চ ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টের এটা দেখতে পাচ্ছ। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখানে আমি যেটা দেখাতে চাইছি যে ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি দেখো ওবিসি এ পিডাব্লিউডি, এসসি পিডাব্লিউডি, ইউআর পিডাব্লিউডি, এখানে যতটা দেওয়া আছে পিডাব্লিউডির যে সিটগুলো রয়েছে দেখো ইডাব্লিউএস যার সিট হচ্ছে 6টি এবং অ্যালোটেড সিট 0, অ্যাডমিটেড সিট 0, অর্থাৎ নট ইয়েট অ্যালোটেড সিট 6টা সেট, 6টার একটাও অ্যালোটেড হয়নি। পিডাব্লিউর একটি সিট, পিডাব্লিউডি ওবিসি এর একটি সিট যার মধ্যে একটাই অ্যালোটেড হয়নি, অর্থাৎ একটাও অ্যালোটেড হয়নি। এসসি পিডাব্লিউডি একটা সিট যার মধ্যে কিন্তু অ্যালোটেড হয়নি। অন্যান্য কলেজের ক্ষেত্রে বিভিন্ন কলেজে কিন্তু সিটের সংখ্যা বেশি আছে, সিটের উপর নির্ভর করে পার্সেন্টেজ অনুযায়ী এই সিটগুলো আছে। তারপর দেখো যে ইউআর পিডাব্লিউডি একটা সিট, এই একটা কিন্তু অ্যালোটেড হয়নি, অর্থাৎ এই যে ইডাব্লিউএস পিডাব্লিউডি এই সিটগুলো কিন্তু এখনও পর্যন্ত অ্যালোটেড হয়নি বা কোনো ক্ষেত্রে কোনো কলেজের ক্ষেত্রে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কয়েকটা করে অ্যালোটেড হয়েছে এবং অ্যাডমিটও হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ইডাব্লিউএস পিডাব্লিউডি এবং ওবিসি এ, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এদের ক্ষেত্রে যে রিজার্ভ ক্যাটাগরি এবং ইডাব্লিউএস এবং পিডাব্লিউডির ক্ষেত্রে যে আনফিল্ড সিট, সেই আনফিল্ড সিট অর্থাৎ যদি সেই সিটগুলো যদি ফাঁকা যদি থেকে যায় তাহলে সেই সিটগুলো কাদের দ্বারা পূরণ করা হবে, অনেকেই তোমরা এটা জানতে চেয়েছো। তো তোমাদেরকে চলো দেখাই যে কাদের দ্বারা এগুলো পূরণ করা হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হবে 31 জুলাই থেকে চলবে 6 আগস্ট 2024 পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়েছো তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 31 জুলাই থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত। যদি ফিজিক্যাল ভেরিফিকেশান যদি না করানো হয়, উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্ট ক্যান্ডিডেচার উইল স্ট্যান্ড ক্যান্সেল, অর্থাৎ ফিজিক্যালি ভেরিফিকেশান যদি না করানো হয় তাহলে কিন্তু যে অ্যাডমিশনটা কিন্তু সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাই যে সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নিয়েছো তাদেরকে বলবো 31 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে ফিজিক্যালি ভেরিফিকেশান করিয়ে নেবে। যদি তোমাদের পছন্দ থাকে কলেজে একদম কনফার্ম ভর্তি হওয়ার তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করিয়ে নেবে। ঠিক আছে, তোমাদেরকে দেখো বলবো যে যারা ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট, তোমরা জানো যে সেকেন্ড মেরিট লিস্ট যে প্রকাশিত হয়েছে, সেকেন্ড মেরিট লিস্টে ভর্তির ক্ষেত্রে আজকে অর্থাৎ 28 জুলাই হচ্ছে লাস্ট ডেট ভর্তির ক্ষেত্রে। তো তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম অ্যালোটেড হয়েছে বা আপগ্রেড হয়ে সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে, তোমাদেরকে বলবো যে তোমরা অ্যাডমিশন নিয়ে যদি আপগ্রেডেশন অন করতে পারো তাহলে হচ্ছে আপগ্রেডেশন, যদি ইয়েস করার প্রয়োজন থাকে তাহলে হচ্ছে আপগ্রেডেশন ইয়েস করে দাও। আজকেই লাস্ট ডেট, আজকে আর বেশি সময় নেই, আজকে কিন্তু লাস্ট ডেট অ্যাডমিশন নেওয়ার। সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম এসেছে বা যাদের নাম আপগ্রেড হয়েছে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিল এবং সিট অ্যালটমেন্ট হয়েছিল তাদের সেক্ষেত্রে আপগ্রেডেশনের পর সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে, তোমাদের আজকেই লাস্ট ডেট অ্যাডমিশন নেওয়ার। তো তোমরা হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে নাও। এবারে যে প্রশ্নটি তোমরা অনেকেই করেছো যে ইডাব্লিউএস পিডাব্লিউডি, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি তাদের যে সিট যদি ফিল আপ না হয় অর্থাৎ আনফিল্ড যেগুলো সিট সেগুলো সেই ক্ষেত্রে কাদের দ্বারা পূরণ করা হবে। তো তোমাদেরকে দেখো আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ক্ষেত্রে এখানে দেখো যে সমস্ত গাইডলাইনে যা রয়েছে এইখানে এই পয়েন্টটা তোমাদেরকে আমি দেখাই। দেখো এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, সিট রিজার্ভ ফর শিডিউল কাস্ট ক্যান্ডিডেট অ্যান্ড রিমেনিং আনফিল্ড সিট উইল বি ফিল্ড বাই শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, অর্থাৎ কি যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের সিট যদি আনফিল্ড থাকে তাহলে সেই আনফিল্ড সিট পূরণ হবে এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট দিয়ে, অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি সিট খালি থাকে তাহলে সেই সিট ফিল আপ হবে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট দিয়ে, অর্থাৎ এসসিদের সিট খালি থাকলে তা পূরণ হবে এসটিদের দিয়ে এবং এসটি ক্যাটাগরির যদি সিট খালি থাকে তাহলে তা পূরণ হবে এসসিদের দিয়ে। একই রকমভাবে দেখো যে likewise seat reserved for OBC A candidate remaining unfilled may be filled by OBC B, অর্থাৎ OBC A ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট তাদের সিট যদি খালি থাকে তাহলে তা পূরণ হবে OBC
ওবিসি বি দিয়ে, ঠিক আছে, ওবিসি বিদের দ্বারা হচ্ছে সেই সিট পূরণ করা হবে। একই রকমভাবে ওবিসি বি দের সিট যদি খালি থাকে তাহলে তা পূরণ করা হবে ওবিসি এ এর ক্যান্ডিডেটদেরকে দিয়ে। এবারে প্রশ্ন হলো, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে যে সমস্ত রিজার্ভ সিটগুলো রয়েছে সেগুলো কাদের দ্বারা পূরণ করা হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত ইডাব্লিউএস এবং ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের যদি সিট খালি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু যে সিটগুলো খালি থাকবে বা আনফিল্ড থেকে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেবে যে কি করবে, ঠিক আছে। তো তোমাদেরকে এই কথাগুলোই ছিল বলার, বা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, এগুলো জানতে চেয়েছিলে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।